সিনেমার গল্পকেও হার মানিয়েছে যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সংঘর্ষের ঘটনা। ট্রাম্পের বাড়ি হোয়াইট হাউসের কান ঘেঁষে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখান থেকে হোয়াইট হাউসের দূরত্ব 5 কিলোমিটার। মাঝ আকাশেই সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে দ্বিখণ্ডিত হয়ে গেছে যাত্রীবাহী বিমানটি। সাথে সাথে নদীতে পড়ে গেছে ভাঙ্গা উড়োজাহাজটি। পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে 60 জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন 4 জন। কাছেই নদীতে পড়েছে হেলিকপ্টারটি। ব্ল্যাক হকে ছিলেন 3 জন সামরিক সদস্য। এখন পর্যন্ত কাউকেই উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নদীতে পড়ে আছে বিমান এবং হেলিকপ্টারের টুকরো টুকরো অংশ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে বেশ কয়েকটি সংস্থা। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক রুটে চলাচলকারী পিএসএ এয়ারলাইন্সের উড়োজাহাজটি রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ হয়। পিএসএর উড়োজাহাজটি কানসাস থেকে উড্ডয়ন করে ছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যম বিষয়ক প্রধান হেদার চাইরেস বলেছেন, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত 12th এভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন। এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে তাকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের অবিশ্বাস্য কর্মতৎপরতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, 71।